হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন আজকের অধিবেশনে। আজকে আমরা আলোচনা করব ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ একতাই বল বিভেদে পতন। খুবই সুন্দর গল্প। আপনারা হয়তো অনেকে আগে শুনেছেন, কিন্তু আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে শুনবো। তো চলুন আমরা শুরু করি। শুরু করার পূর্বে বলে রাখি, যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি, আপনারা যারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লাগলো। তো যে গল্পটা আমরা বলবো সেটা হচ্ছে একটা মন্দিরের গল্প। অনেক বছর আগে একটা মন্দিরে, আহ রাধা কৃষ্ণের মন্দির, অনেক পুরনো মন্দির। সেই মন্দিরে 7 জন শিষ্য সহ একজন গুরুদেব তিনি বাস করতেন সেই মন্দিরে। গুরু এবং তার 7 শিষ্য সেই মন্দিরে থাকতেন এবং তারা রাধা কৃষ্ণের বিগ্রহ সেবা করতেন। এবং যেহেতু সেটা ছিল অনেক পুরনো মন্দির, অনেক প্রাচীন মন্দির, অনেক দর্শনার্থী সেই মন্দিরে আসতেন সেই বিগ্রহ দর্শনের জন্য এবং অনেক ডোনেশন দিতেন, দান দিতেন, অনুদান করতেন। তো একবার এক ভদ্রলোক তিনি রাধা কৃষ্ণের জন্য একটা পদ্মরাগ মণি, একটা মণি, স্পেশাল ধরনের মণি, যেটাকে বলা হয় পদ্মরাগ মণি, সেটা দান করেছিলেন ভগবানের জন্য। তারপর সেই ভদ্রলোক চলে গেছেন দান করার পর। তখন সে পদ্মরাগ মণি পাওয়ার পরে ওই যে 7 শিষ্য ছিল তাদের মধ্যে একটা ঝগড়া শুরু হয়ে গেল, তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়ে গেল। তারা এক একজন এক এক রকম মন্তব্য করতে লাগলো কি করা উচিত এই পদ্মরাগ মণিটা নিয়ে, যেটা একটা অনেক দামি জিনিস। তো তাদের একজন বলল যে আমাদের তো পদ্মরাগ মণি দিয়ে হবে না, আমাদের টাকা দরকার। পদ্মরাগ মণি দিয়ে আমরা কি করবো, আমাদের অনেক টাকা লাগবে। তো সেই জন্য আমার মনে হয় এই পদ্মরাগ মণিটা বিক্রি করে দিয়ে আমাদের কিছু টাকা সংগ্রহ করা আছে, যেটা দিয়ে আমরা মন্দিরের বিভিন্ন সেবা পূজা চালাতে পারবো। আর একজন বলল না, তুমি তুমি এটা ঠিক বলনি। আমার মনে হয় এই পদ্মরাগ মণিটা রাধারানীর হাতেই, রাধারানীকে পরানো উচিত। তারপর আরেকজন বলল না, তোমাদের কেউ ঠিক নেই। আমার মনে হয় এই পদ্মরাগ মণিটাকে কেটে কেটে ছোট ছোট অংশে বিভক্ত করে সেটা দিয়ে রাধারানীর জন্য আমরা একটা হার বানাতে পারি, গলার হার বানাতে পারি, যেটা আমরা রাধারানীর গলায় আমরা পরাবো। তো এইভাবে এক একজন শিষ্য এক একটা মত দিতে লাগলো এবং তাদের মধ্যে একটা তুমুল একটা ঝগড়া তৈরি হলো। আর গুরুদেব সব দেখে আছে। আহ, গুরুদেব টেনশনে পড়ে গেছে। তিনি চিন্তা করছেন, আমি জীবিত থাকা অবস্থায় আমার শিষ্যরা এভাবে ঝগড়া করছে একে অপরের সাথে, তাহলে আমার মরার পরে তারা কি করবে? তারা যদি এভাবে ঝগড়াঝাটি করে তাহলে এই মন্দিরটা কিভাবে টিকে থাকবে? ভগবানের বিগ্রহকে কে সেবা করবে? তখন তিনি সরাসরি তাদেরকে এটা বলতে চাইলেন না। তিনি চিন্তা করলেন, আমি একটা উপায় করে ওদেরকে এটা শিক্ষা দিব। আমি ওদেরকে এমন ভাবে শিক্ষা দিব যাতে ওরা বুঝতে পারে আমি তাদেরকে কি বলতে চাইছি। তো তখন শিষ্যরা যখন তখনও ঝগড়া করছিল, তো গুরু তখন তাদেরকে বলে, এই তোমরা থামো, তোমরা তো অনেক ঝগড়া করেছো, এখন থামো। এখন তোমরা একটা কাজ করো, তোমরা কিছু কাঠি সংগ্রহ করে নিয়ে আসো। কাঠি, কাঠি, কাঠি মানে ছোট ছোট কাঠের খণ্ড। তো তোমরা কিছু কাঠি সংগ্রহ করে নিয়ে আসো, সেই কাঠিগুলো যেন 1 ইঞ্চি থেকে বেশি মোটা না হয়। এমন ভাবে কাঠিগুলো আনবে যেন 1 ইঞ্চি থেকে বেশি মোটা না হয়। তখন সব শিষ্যরা ঝগড়া বন্ধ করলো এবং তাদের গুরুর কথা মতো তারা গেল কাঠি সংগ্রহের জন্য। তারপর তারা সবাই একটা একটা কাঠি নিয়ে আসলো সংগ্রহ করে এবং গুরুকে দিল। তখন গুরু সবাইকে বললেন যে তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো, দেখো আমি কি করতেছি। ওরা দেখতেছে, দেখে আছে গুরুর দিকে। এবং গুরু 7 জনের 7টা কাঠিকে একসাথে করে সেটাকে ভাঁজ করে একটা শক্ত দড়ি দিয়ে সেই কাঠিগুলোকে শক্ত করে বাঁধলেন ভালো করে। বাঁধার পরে তিনি একজন শিষ্যকে সেই কাঠির যে গুচ্ছ, এক গুচ্ছ কাঠি
সেটা একজন শিষ্যকে দিলেন। তাকে বললেন, দেখি তুমি এটা ভাঙো তো, এই কাঠের গুচ্ছটা ভাঙো দেখি। সে তখন তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করলো ভাঙার জন্য, কিন্তু সে ভাঙতে পারলো না। যেহেতু অনেকগুলো কাঠি, সেজন্য সে ভাঙতে পারলো না। এভাবে সে গুরুদেব তারপর আরেকজন শিষ্যকে দিলেন, তাকে বললো তুমি ভাঙো, সেও পারলো না। এভাবে 7 জনকে দিলেন, কেউ কাঠিটা ভাঙতে পারলো না, কাঠের গুচ্ছ ভাঙতে পারলো না। তারা বললো যে এটা ভাঙা সম্ভব না গুরুদেব। তখন গুরু বললেন, দেখো আমি এখন ভালো করে দেখাও, এখন আমি কি করতেছি। ওরা সবাই তাকিয়ে আছে গুরুর দিকে। গুরু একটা সিজার নিলেন। সিজার, সিজার মানে কি বলো বাংলায়, কাঁচি। হ্যাঁ, কাঁচি নিয়ে কেটে কেটে দিলেন, দড়িটা কেটে দিলেন। কেটে একটা কাঠি বের করলেন। বের করে সবাইকে দেখালেন, দেখো এখন একটা কাঠি আমার হাতে আছে, দেখো দেখো। দেখার পর তিনি গুরুদেব সেই কাঠিটা নিজের 2 হাতে ধরে টাস করে ভেঙে দিলেন। একটা কাঠি ছিল তো, সহজে ভাঙা যায়। এরপর গুরুদেব আরেকটা কাঠি নিলেন, সেটা ঠাস করে ভাঙলেন। এইভাবে 7টা কাঠি নিয়ে সবগুলো কাঠি ভেঙে ফেললেন। তখন গুরুদেব তাদেরকে বললেন যে, এই যে আমি কাঠিগুলো ভেঙে ফেললাম, তোমরা যখন কাঠিগুলো একগুচ্ছ একসাথে ছিল, তোমরা তাদেরকে ভাঙতে পারোনি। আর আমি কাঠিগুলোকে আলাদা আলাদা করার ফলে সহজেই সেগুলো ভেঙে ফেলতে পারলাম। যদিও আমি হচ্ছে বুড়া মানুষ, আমার গায়ে শক্তি নাই, তারপরও আমি কাঠিগুলোকে ভেঙে ফেলতে পেরেছি। তো এখান থেকে তোমরা কি শিখলে? তখন সবাই চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। তারা বুঝে গেছে গুরুদেব কি বুঝাতে চাইছে। তখন গুরু তাদেরকে বললেন, দেখো তোমরা সবাই হচ্ছে 7টা কাঠির মতো, তোমরা 7 জন হচ্ছে 7টা কাঠির মতো। তোমরা যদি একসাথে মিলেমিশে থাকো, গুচ্ছ হয়ে থাকো, সহযোগিতা করো একে অপরকে, এই জগতে কারো শক্তি নেই যে তোমাদেরকে ভেঙে ফেলবে। এবং তোমরা খুব সুন্দরভাবে এই মন্দিরটা চালাতে পারবে, পরস্পরকে সহযোগিতা করো। এই বিগ্রহ অনেক আনন্দিত থাকবেন তোমাদের এই সেবায়। কিন্তু তোমরা যদি আলাদা আলাদা হয়ে যাও, তোমরা যদি ঝগড়া করো একে অপরের সাথে, তোমরা যদি একে অপরকে সহযোগিতা না করো, সবসময় মারামারি করতে থাকো, তাহলে তোমরা যখন আলাদা হয়ে যাবে, সহজেই অন্যরা তোমাকে ভেঙে ফেলবে, তোমাদেরকে নষ্ট করে দেবে। যে কোনো মানুষ তোমাদের সুযোগ গ্রহণ করে তোমাদেরকে এখান থেকে বের করে দেবে, এবং অন্যরা এই মন্দির দখল করে নেবে। তখন এই বিগ্রহের সেবা কে করবে? এই মন্দিরটা কিভাবে টিকে থাকবে? সুতরাং আমি চাই যে, আমি তো মরে যাব কিছুদিন পরে, আমি বৃদ্ধ হয়ে গেছি অলরেডি, অসুস্থ আমি। তা আমি চাই আমার মৃত্যুর পরেও তোমরা একে অপরকে সহযোগিতা করে চলো। তোমরা কারোর সাথে ঝগড়া করো না, একসাথে থাকো, মিলেমিশে থাকো, মিলেমিশে ভগবানের সেবা করো। তাহলে তোমাদেরকে কেউ ভাঙতে পারবে না, যেভাবে কাঠের গুচ্ছকে তোমরা ভাঙতে পারোনি। কিন্তু আলাদা হয়ে যাওয়ার পরে খুব সহজে ভেঙে ফেলতে পেরেছি। সেজন্য তোমরা যদি মিলেমিশে থাকো, তোমাদেরকে কেউ কিছু করতে পারবে না, খুব ভালোভাবে ভগবানের সেবা হবে। সেজন্য বলা হয়, এক কথায় বল, বিভেদে পতন। আমরা যদি একসাথে থাকি, এটা হচ্ছে শক্তি। কিন্তু আমরা যদি আলাদা হয়ে যাই, তাহলে আমাদের পতন হবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। সেজন্য বলা হয়, 10-এর লাঠি 1-এর বোঝা। যদি আমরা একসাথে থাকি, তাহলে সেটা আমাদের লাঠি হবে। আর যদি আমরা একা সবকিছু বহন করতে যাই, সেটা বোঝা হয়ে যাবে। কিন্তু 10 জন যদি একসাথে বহন করে, সেটা লাঠির মতো, খুব সহজে আলগানো যাবে। সেজন্য বলা হয়, আরেকটা কথা বলা হয়, 10-এ মিলি করি কাজ, হারি জিতি নাহি লাস। তোমরা এগুলো পেয়েছো না? তোমাদের স্কুলের বইতে আছে, 10-এ মিলি করি কাজ, হারি জিতি নাহি লাস। তাই তো? আমরা যদি 10-এ মিলে কাজ করি, তাহলে হারলেও লস নেই, জিতলেও লস নেই, সব সময় কোনো লস নেই। কিন্তু আমরা যদি একা একা কাজ করতে যাই, সেটা খুবই কঠিন, একা একা সফল হওয়া। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তিরা একে অপরকে সহযোগিতা করে, এবং কারোর সাথে কারো ঝগড়া করে না, মিলেমিশে কাজ করে। ঠিক আছে, এই গল্প থেকে এটাই হচ্ছে শিক্ষা। হরে কৃষ্ণ। তো যারা ইউটিউবে এতক্ষণ ভিডিওটা দেখলে, যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমাদেরকে জানিয়ে দিবেন কেমন লাগলো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন।